কিছু বাস্তব কথা। বোকা মানুষগুলো একটু রাগটা বেশি হয়। যে সমস্ত মানুষগুলো বোকা প্রকৃতির তারা সবসময় রাগ করে। বুদ্ধিমান মানুষগুলো ধৈর্যটা একটু বেশি হয়। বুদ্ধিমান মানুষগুলো খুব বুঝে শুনে গুছিয়ে কথা বলতে পারে। সবসময় তারা যে কোনো কিছু ধৈর্য দিয়ে সম্পাদন করার চেষ্টা করে। মিথ্যাবাদী মানুষগুলো খুব সহজেই চাপা মারতে পারে। তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মিথ্যা কথা বলার মাধ্যমে মানুষকে চাপা মেরে চলে আসে। এটা তাদের একটা স্বভাব বলতে পারেন। যারা পতিতা তারা সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে। যে মানুষগুলো খুব লোভী প্রকৃতির তারা সবসময় বিপদে পড়ে। লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। লোভী মানুষগুলো সব সময় বিপদে পড়ে। যে মানুষগুলো পরিশ্রমী তারা সব সময় কর্ম করে। পরিশ্রমী মানুষ কখনো চুপ করে বসে থাকতে পারে না। তারা সব সময় পরিশ্রম করে, কর্ম করে জীবিকা নির্বাহ করার জন্য, অথবা তাদের নেশা পেশা যেগুলোই বলতে পারেন না কেন, তাদের কর্মজীবী মানুষ যারা তারা কর্ম করে খেতেই পছন্দ করে। আর অলস মানুষগুলো তারা সবসময় অজুহাত খোঁজে, নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সাহসী মানুষগুলো যে কোনো কাজ খুব সাহসের সাথে, সাহসিকতার সাথে সম্পাদন করে, তারা বাস্তবায়ন করে। সাহসী মানুষগুলো সাহসের সাথে সব কিছুর মোকাবেলা করে। প্রতারকরা সবসময় অভিনয় করে। তাদের অভিনয়গুলো সহজে ধরা যায় না, কারণ সেই মানুষগুলো অভিনয় খুবই অভ্যস্ত হয়ে থাকে। প্রতারক মানুষদের অভিনয় সহজে ধরা যায় না, কিন্তু তারপরেও যারা প্রতারক তারা অভিনয় করে থাকে। যে মানুষগুলো গম্ভীর প্রকৃতির তারা খুব হিংসুটে প্রকৃতির হয়ে থাকে। মানুষের সাথে কম কথা বলে, মানুষের সাথে কম মেশে। তারা অন্য মানুষদের সাথে কথা বলতেও কার্পণ্য বোধ করে। তাদের মনটা খুবই জটিল প্রকৃতির হয়ে থাকে, অনেকটা হিংসুটে মানুষের মতো। স্বার্থবাদী মানুষগুলো বিপদ দেখলেই কেটে পড়ে। যারা স্বার্থবাদী সেই মানুষগুলো স্বার্থের সময় পাশে থাকবে, কিন্তু যখন বিপদ আসবে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। স্বার্থবাদী মানুষের এটা একটা উত্তম গুণাবলী বলতে পারেন, কারণ তারা যখন বিপদে পড়ে, যে তার সাথে থাকে সে যখন বিপদে পড়ে খুব সহজেই তারা কেটে পড়ে সেখান থেকে। এটা স্বার্থবাদী মানুষের চরিত্র। সব সময় মনে রাখবেন, খারাপ গুণাবলীগুলোকে নিজের ভেতর থেকে বর্জন করি, আর ভালো গুণাবলীগুলোকে নিজের ভেতরে আয়ত্ত করি। এই সংক্ষিপ্ত জীবনে আমাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করি। এমন কোনো কিছু রেখে যাই, এমন কোনো কাজ রেখে যাই, এমন কোনো কথা রেখে যাই যার জন্য মানুষ সারা জীবন মনে রাখে। কখনো স্বার্থবাদী না হই, কখনো প্রতারক না হই, কখনো অহংকারী আর গম্ভীর না হই, কখনো মানুষের সাথে কোনো খারাপ কথা না বলি, খারাপ আচরণ না করি, মানুষকে না ঠকাই। এই গুণাবলীগুলো যদি নিজের ভেতর থেকে বর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমরা মানুষের কাছে একজন ভালো আর আদর্শ মানুষ হিসেবে তৈরি হতে পারি। একটা মানুষের জীবনের সার্থকতা তো সেখানেই, যেখানে একটা মানুষ আপনাকে বলবে আপনি একজন ভালো মানুষ। সেটা আপনার সামনে নয়, বরং আপনার অগোচরে, আপনার পিছনে যারা বলবে আপনি একজন ভালো মানুষ, তখন আপনার জীবনটাই তো সার্থক হয়ে যাবে। তাই সবসময় খারাপ গুণাবলীকে বর্জন করে ভালো গুণাবলীকে নিজের ভেতরে আয়ত্ত করি। সবাইকে ভালো রাখি, নিজে ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।